বাড়িতে কুমড়ো ডগা এলে পরেই কয়েকখানা পাতা এইরকম সরিয়ে রেখে দিন আর বানিয়ে নিন এই দুর্দান্ত রেসিপিটি। গরম ভাতে আর কিচ্ছু লাগবে না এই কুমড়ো পাতা বাটা থাকলে। নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়োর পাতা বাটা। এখানে আমি ১০-১২টা মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি। পাতাগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে একসাথে এইরকম মুড়ে নিয়ে তারপরে ছুরি দিয়ে সরু সরু করে কেটে নেব। ওই যতটা মিহি করা যায় আরকি। কুমড়ো শাক আসলে একটু শক্ত, শক্ত হয়। সেজন্য একটু মিহি করে কাটলে পরেই রেসিপিটা তাড়াতাড়ি হবে আর ভালোও হবে। এবারে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে ঠিক ১ থেকে ১.৫ চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুবই কম দিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ১ চামচ ভর্তি কালো জিরে আর ৪-৫ খানা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতো করে বুঝে দেবেন। আর ১ খানা বড় মাপের গোটা রসুনের সম্পূর্ণ কোয়া ছাড়িয়ে নিয়েছি। এই রসুন কোয়াগুলো দিয়ে দিলাম। এবারে রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কাটা একটুখানি ভেজে নেব। যতক্ষণ না রসুনটা লালচে, লালচে হয়ে যাচ্ছে আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ৩ থেকে ৪ মিনিট রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো। শাকগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেব ১ চামচ পরিমাণে লবণ আর সামান্য একটুখানি হলুদ। এবারে সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ফ্লেমটাকে আমি এখন হাইতে রেখেছি যাতে শাকের থেকে এক্সট্রা জল বেরিয়ে এটাকে একেবারেই কাদা, কাদা করে না দেয়। সেজন্য খোলা অবস্থাতে এইরকম ৩ থেকে ৪ মিনিট ভালো মতো নেড়েচেড়ে শাকের এক্সট্রা জলটা যখন কমে যাবে, তখন এটাকে ঢাকা দিয়ে ৩ থেকে ৪ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। তাতে করে শাকটা বেশ সুন্দর নরম হয়ে যাবে আর রসুন, কাঁচা লঙ্কাটাও বেশ সুন্দর নরম, নরম হয়ে যাবে। ৩-৪ মিনিট বাদে এবারে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন শাকটা কিন্তু বেশ সুন্দর নরম, নরম হয়ে গেছে আর রসুন কাঁচা লঙ্কাটাও হালকা, হালকা নরম হয়ে গেছে। এখন খোলা অবস্থাতে যেটুকু এক্সট্রা জল ছিল সেটাকে টেনে নেব ওই মিনিট ২ এক মতো। তারপরে এটাকে নামিয়ে নেব। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আর আপনাদের ভালোবাসা আমাকে নতুন ভিডিও করবার জন্য উৎসাহ দেয়। শাকটা একদম সুন্দর ভাজা হয়ে গেছে, বেশ নরম, নরমও হয়েছে। কুমড়ো শাকের যে শক্ত ভাবটা সেটা একদমই নেই। এবারে এটাকে পাটার মধ্যে দিয়ে একেবারে মিহি করে বেটে নেব। এই বাটাটা কিন্তু মিক্সিতে একেবারেই ভালো লাগবে না। সেজন্য এটাকে অবশ্যই চেষ্টা করবেন বাটনা বা শিলপাটার মধ্যে বেটে নিতে। আর যেহেতু সবকিছুই খুবই সফট সেজন্য বাটতেও খুব একটা সমস্যা হবে না আর বেশি সময়ও লাগবে না। আর টেস্ট হবে দুর্দান্ত। দেখুন কথা বলতে, বলতে একদম সম্পূর্ণ শাক বেটে নেওয়া হয়ে গেছে। এবারে নামিয়ে নেব আর গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর পাটায় যেটুকু লেগে থাকে তার মধ্যে একটুখানি ভাত দিয়ে মেখে নিলে আরো সুন্দর। আর এর ওপরে দিয়ে দেব ১ চামচ পরিমাণে সর্ষের তেল। এই কুমড়ো পাতা বাটার সঙ্গে কাঁচা সর্ষের তেলের গন্ধ কিন্তু ভীষণ ভালো লাগে। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।